নর্মালি যদি মায়েরও ছানি থাকে, অন্য কোনো কারণে মার ছানি আছে, যেরকম দেখা গেল যে মার ডায়াবেটিস জনিত কারণে আর্লি এজে ছানি পড়ে গেছে, কিন্তু ওই কারণে বাচ্চার কোনো সময় ছানি হবে না, যে কম বয়সে ছানি পড়বে এরকম কিছু না। কিন্তু যে আপনি যে রোগের কথা বললেন, যদি ওই ভাইরাসগুলো দিয়ে যদি মা আক্রান্ত থাকে তাহলে হবে। কিন্তু দেখা গেলো মার ডায়াবেটিস আছে, ডায়াবেটিসের কারণে মার কিছু ছানি পড়ছেও, যে একদম মানে ক্লিয়ার দেখে এরকম না, যে দেখা গেলো কিছু ছানি তারা আছে মেটাবলিক চেঞ্জের কারণে, ওই চেঞ্জেসের কারণে বাচ্চার ছানি পড়বে না। কিন্তু ওই একটা ভাইরাসের কথা বললেন, হ্যাঁ, ওইগুলা যদি দিয়ে মা আক্রান্ত থাকে তাহলে বাচ্চা ছানি নিয়ে আসে পেটের থেকে। ওই মা, গর্ভবতী মা ধরে জানতে পারে যে তিনি ভাইরাসে আক্রান্ত, এবং ওই সময় তার কোনো ট্রিটমেন্ট নেওয়ার সুযোগ আছে? ওই সময় আর কোনো ট্রিটমেন্টের কোনো উপায় নাই, মানে ফিরানোর কোনো মানে কিছু নাই। তারপরে স্যার যখন ওই শিশুটি জন্ম নেয়, যদি তার ছানি পড়া অবস্থায় জন্ম নেয়, তো ওই শিশুটির জন্য আসলে কোনো প্রতিরোধ ব্যবস্থা? না, প্রতিরোধ না, ওটা জাস্ট মানে এখন বাংলাদেশের চিকিৎসা পদ্ধতি অনেক উন্নত। এইসব ছোট বাচ্চাদেরও 1 মাস বা 1.5 মাস পরে ওদের ব্যাপার হলে তখন লেন্স, ওই ঘোলা ছানি পড়া লেন্স যেটা, এটা সরাই নেওয়া হয়, সরাই নেওয়া যায় অপারেশনের মাধ্যমে। তারপরে একটা বয়সের মানে বাচ্চা বড় হওয়ার পরে আবার তাকে ওই কৃত্রিম লেন্স যেটা, এটা দিয়ে দিলে বাচ্চা একদম স্বাভাবিক দেখবে, তখন স্বাভাবিকভাবেই সবাই দেখবে। তাহলে চিকিৎসা পদ্ধতি আমাদের আছে, চিন্তিত হওয়ার কোনো কিছুই নেই। চিকিৎসা পদ্ধতিগুলো স্যার আমাদের কি এখন সব জায়গাতেই অ্যাভেলেবেল কিনা? মোটামুটি এখন অ্যাভেলেবেল, প্রত্যেক জেলা সদরে তো ভালো হাসপাতাল আছে, ইভেন কিছু কিছু থানা ছানির অপারেশনের ব্যবস্থা এখন আছে, চক্ষু হাসপাতাল তো এখন অনেক জায়গাতেই আছে। তাহলে আমাদের এই মানে ছানি পড়া রোগ হলে আমরা অবশ্যই তাহলে চিকিৎসকের পরামর্শ নিব, এটাই আমাদের মূল বিষয়। ছানির একমাত্র চিকিৎসা আসলে ছানিরও তো কিছু ক্লাসিফিকেশন আছে। ইমেচিউর ছানি হলে অনেক সময় আমরা চশমাও দেই, যে চশমা দিয়েও সে কিছুদিন চলতে পারবে, কিন্তু একটা সময় গিয়ে তার অপারেশন লাগবেই। তাই ছানি পড়া মানেই তাকে অপারেশন লাগবেই, সে যখনই করুক অপারেশনটা লাগবেই তার আর কি। আর শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি ছানি পড়া নিয়ে, এই বিষয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন বা জানা থাকলে আপনারা ফোন করতে পারেন 0171348445 এই নম্বরে। এছাড়া যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন ফেসবুকে, তারা ফেসবুকে আপনারা আমাদেরকে কমেন্টস করতে পারেন। আমরা তো স্যার অনেকক্ষণ ধরে আলোচনা করলাম, অনেক কিছু বললাম ছানি পড়ার বিষয়ে। তো এটি যাতে না হয়, যাতে করে এই জন্য আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ স্যার? পরামর্শ, ছানি তো আসলে বললাম যে ফিরানোর কিছু মানে ওরকম কোনো প্রিভেন্টিভ মেজার নাই। তারপরে ভালো শাকসবজি, ভালো খাবার দাবার, তারপরে ভালো লাইফস্টাইল, এগুলো যদি সব ঠিক রাখে তাহলে আসলে পড়বেই না এটা তো বলা যাবে না, তবে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে একটু দেরিতে পড়ে। স্যার আমরা যদি একটু আরেকটি বিষয় জানতে চাই, চোখ নিয়ে তো মানুষের বিভিন্ন রকম আছে, এবং আমরা ছোটোকালেও দেখেছি যে চোখে কোনো কিছু পড়লে, কোন সমস্যা হলে বাড়িতে আদার রস দেয় অনেকে। তো এটি আসলে এগুলার আসলে কোনো মানে আমরা আসলে মেডিকেল লাইফে পড়াশোনা করে আসলাম, পোস্ট গ্রাজুয়েশনের পড়াশোনা করে আসলাম, আমরা আসলে কোনো সময় এগুলা শুনিও নাই, পাই নাই আসলে সায়েন্টিফিক কোনো আছে কিনা। আর এখন একসময় দেখা যেত, এখন হয়তো নেই, কিন্তু একসময় দেখা যেত, কিন্তু এখনো তারপরে গ্রাম অঞ্চলে গেলে এটি দেখা যায়, চোখে খসখস করে বা কোনো ঝাপসা দেখে তখন অনেকে বলে। এগুলো আসলে চিকিৎসা তো বিভিন্ন ধাপে ধাপে চিকিৎসার আসলে ডেভেলপমেন্ট হয়েছে, যে এখন ছানি অপারেশন এরকম আসছে। আগে তো আজকে থেকে 40-50 বছর আগে তো ছানি অপারেশন ছিলই না, তো তখনও তো মানুষ কোনো না কোনোভাবে মানে দেখার চেষ্টা করে আসছে। এখন আসলে আদার রস বা অন্য কোনো কিছু আসলে দেওয়া ঠিক না, বর্তমান সময়ে ঠিক না, কারণ এখন অনেক ভালো ভালো ওষুধ আছে, ড্রপ আছে, এগুলো ব্যবহার করবে। আদার রস তো মানে বা অন্য যে কোনো এরকম টাইপের যে কোনো ন্যাচারাল রেমেডি যদি কেউ সাজেস্ট করে থাকে তাহলে আসলে এটা চোখে ব্যবহার করা ঠিক না। জি, আমাদেরকে একজন শ্রোতা একটু কমেন্টস করেছেন, নিশান নামে, তিনি বলেছেন যে চোখে হালকা বাতাস লাগলেই পানি আসে এবং প্রায় প্রচণ্ড মাথা ব্যথা করে। এটা আসলে কি ধরনের সমস্যা সে একটু জানতে চেয়েছে, বা এটা নিয়ে কি করতে হবে, উপকার মানে চিকিৎসা কি করা দরকার? চোখে বাইরে গেলে পানি পড়লে আসলে পরে অনেকের ধুলামলা যায় বা বাতাস থাকে, এইগুলা থেকে প্রিভেনশনের জন্য আসলে যদি একজন ডাক্তারের কাছে গিয়ে আগে প্রথমে
চশমার চোখের পাওয়ার পরীক্ষা করতে হবে। যদি পাওয়ারের কোনো চশমা না লাগে সেই ক্ষেত্রে উনি 0 পাওয়ারের গ্লাস নিয়ে বাইরে চলাফেরা করবে, তাতে ধুলাময়লা থেকে উনি বাঁচতে পারবে। তারপরে বাতাসও লাগবে না চোখে। আরেকটা যেন কি বলছিল, পানি যায় আর মাথা প্রচণ্ড ব্যথা করে। মাথা ব্যথা অনেক সময় চোখের পাওয়ারের যদি কমে যায় অনেকের, তাহলে উনি যদি চশমা না পরে সেই ক্ষেত্রে ওনাদের মাথা ব্যথা করে। আর কিছু মাথা ব্যথা তো আসলে চোখ ছাড়া অন্যান্য কারণেও হয়, সিভিয়ার গ্যাস্ট্রিক যাতে, তাদেরও মাথা ব্যথা হয়। তারপর ডিহাইড্রেশনের ফলে মানুষের মাথা ব্যথা হয়। এরকম আরও মাথা ব্যথার হাজার হাজার কজ আছে। ওনাকে আগে দেখতে হবে যে ওনার মাথা ব্যথাটা, যেহেতু আমরা চোখের ডাক্তার আমাদেরকে জিজ্ঞেস করছে, আমাদের কাছে আসে আগে দেখতে হবে যে চোখের পাওয়ার ঠিক আছে কিনা। যদি পাওয়ারের কোনো সমস্যা না থাকে তাহলে মাথা ব্যথার কারণ বের করতে হবে যে ওনার আসলে অন্য কোনো কারণে হচ্ছে কিনা, তাহলে ওই কারণ সলভ করতে হবে। তো উনি যেটি বলেছেন যে যখন পানি পড়ে তখনই মাথা ব্যথা করে, এটা তাহলে কি চোখেরই সমস্যা হতে পারে? না, চোখে পানি পড়লে যে চোখের মেজর কোনো প্রবলেম আছে এরকম না। আজকে আমি সুস্থ একজন মানুষ বের হইলাম, আমার চোখে একটু রাস্তা থেকে ধুলামেলা আসলো, এটা তো সাময়িক, এটা তো চোখের কোনো রোগ না। জি, এটা তো চোখ পরিষ্কার করলেই ঠিক হয়ে যাবে। তাই তখন আসলে মাথা ব্যথা করার কিছু নাই। আমরা যদি প্রচণ্ড রোদে আসলে আমরা বের হই, তখন রোদে বের হলে তখন এমনি তো মানে আমাদের অতিরিক্ত গরমেও মাথা ব্যথা করে, এবং একই সাথে রোদের সাথে আমাদের চোখেও মানে ধুলামেলা গেলে পানিও হতে পারে। তো এটা আসলে খুব বড় কোনো কারণ না। তারপরে উনি একটা চোখের হাসপাতালে যোগাযোগ করে আগে চোখের ওনার দৃষ্টিশক্তিতে পরীক্ষা করায় নিতে হবে। জি স্যার, যেহেতু বললেন যে বাইরে বের হলে ধুলাবালার কথাও, তো আমরা অনেক সময় বাইরে গিয়ে ধুলাবালি পড়ে, তো অনেক সময় আমরা বাইরে আশেপাশে যদি কোনো টিউবওয়েল বা পানি থাকলে সেখানে পানি দিয়ে ঝাপটা দিই চোখে, দেওয়া যায়, সেটি সমস্যা হওয়ার কথা নয় স্যার। না, তবে লাল হলে বন্ধ করে দিতে হবে পানি দেওয়া। এমনি ধুলা ময়লা লাগলো, যেহেতু চোখে হুট করে মানে একটু খোঁচা খোঁচা লাগতেছে মনে হচ্ছে, তাহলে তখন পানি দেওয়া যাবে, পরিষ্কার পানির ঝাপটা দেওয়া যাবে। কিন্তু যদি মনে হয় যে আজকে দুপুরে হয়েছে, তারপর সন্ধ্যা পার হয়ে গেছে, চোখ ঘষাঘষি করতে করতে লাল হয়ে গেছে, তখন আর পানি মানে না দেওয়াটাই ভালো। তখন চিকিৎসকের পরামর্শ অবশ্যই। হ্যাঁ, তখন চিকিৎসকের পরামর্শ। শ্রোতা বন্ধুরা, চোখের ছানি পড়া রোগ সম্পর্কে কথা বলতে বলতে আমরা চলে এসেছি অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে। এবার বিদায়ের পালা। আবারও কথা হবে আগামী পর্বে। আর আজকের পর্বে আলোচক হিসেবে ছিলেন চক্ষু বিশেষজ্ঞ এবং ফ্যাকো সার্জন ডাক্তার মোহাম্মদ শাহরিয়ার রাজন রাজু, কনসালটেন্ট চক্ষু, এসকেএস আই হাসপাতাল গাইবান্ধা। আর আজকের অনুষ্ঠানটি প্রচারিত হলো প্রিভেনশন অফ অ্যাভয়েডেবল ব্লাইন্ডনেস প্রজেক্ট, এসকেএস আই হাসপাতালের সহযোগিতায়। আর্থিক সহযোগিতায় ছিল আন্ধেরি হিলফে জার্মানি। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে, সব শেষে আপনার কাছে চোখকে ভালো রাখার জন্য আমাদের সকলের উদ্দেশ্যে যদি আপনার কোনো কিছু বলার থাকে। অবশ্যই চোখ তো ভালো রাখতেই হবে, মানুষের সবচেয়ে ইম্পর্টেন্ট অর্গানের মাঝখানে চোখ একটা। তো এর ভালো রাখার ক্ষেত্রে আসলে হলো আমরা যখন বাইরে যাই তখন যাতে ধুলাময়লা থেকে যাতে আমরা বাঁচতে পারি, এই জন্য পাওয়ার ছাড়া, যাদের পাওয়ার লাগে তারা তো অবশ্যই চশমা পরেই যাবে, যাদের পাওয়ার লাগে না তারাও 0 পাওয়ারের বা পাওয়ারলেস গ্লাস যেগুলো এগুলো পরে যেতে পারে, সানগ্লাস পরে যেতে পারে। তারপরে ধুলা ময়লা বা অন্য কোনো কারণে যদি চোখ হুট করে লাল হয়, তাহলে যাতে কোনো মানে অন্য ফার্মেসি থেকে ওষুধপত্র না নিয়ে ডিরেক্ট কোনো চক্ষু বিশেষজ্ঞের সাথে যাতে ওনারা যোগাযোগ করেন, এটা আমাদের আসলে বলবো যে আমাদের অনুরোধ। কারণ হলো উল্টাপাল্টা ওষুধ দেওয়ার ফলে দেখা যায় অনেক সময় অনেক রোগী আমাদের কাছে চোখের অবস্থা খুব খারাপ করে তারপরে আমাদের কাছে আসে। আরেকটা জিনিস হলো খাবার দাবারের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। আর এখন বর্তমান অবস্থান থেকে আসলে যেটা যে ডিভাইস থেকে একটু মানে অপ্রয়োজনীয় ব্যবহার কমাতে হবে। জি জি, হ্যাঁ, এটি বিষয়ে আমরা পরবর্তী আরেকটি পর্বে আলোচনা করব ডিভাইস সম্পর্কিত। কারণ আমরা এখনকার সময় তো এখন সবাই ডিভাইস মানে মুখী হয়ে গেছি, কারো কাছে অ্যান্ড্রয়েড ফোন নেই এমনটি মনে হয় না। তো আমরা যাই হোক পরবর্তী সেটি নিয়ে আলোচনা করব। আর শ্রোতা বন্ধুরা, আমরা শেষ করছি। তবে আজকের পর্বে আমাদের আলোচক মহোদয়, অতিথি মহোদয় যে কথাগুলো বলেছেন, আমরা আশা করব সেই কথাগুলো আপনারা অক্ষরে অক্ষরে পালন করবেন এবং আপনার চোখকে ভালো রাখবেন। পৃথিবীর যে আলো রয়েছে, আপনার সম্মুখে যারা রয়েছে, আপনার আত্মীয় স্বজন, আপনার একদম কাছের মানুষজন, তাদেরকে
দৃষ্টি দিয়ে দেখার যে শক্তি, সে শক্তিটা ধরে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সবার পৃথিবীর আলো দেখা হোক সুন্দরভাবে, এই প্রত্যাশা আজকের মতো এখানেই। শুভ বিদায়।